বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আয়োজনে রাজধানীর একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভায় অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ। যে আমরা এতদিন আপনাদের কথা শুনতে পাইনি, আমি নিজে অনেক ভুল তথ্য পেয়েছি। সৎ মানুষ তৈরির জন্য যারা কাজ করছে তাদের সাথে থাকলে এই দেশ উপকৃত হবে। বক্তব্যে জামাত আমির বিগত দিনের সীমাবদ্ধতা ভুলে সাংবাদিকদের সত্য প্রচারে অবিচল থাকার আহ্বান জানান। অতীতে আপনাদের হাতের কলমকে ফ্রিজ করে রাখা হয়েছিল, একটা অদেখা হ্যান্ডকাপ আপনাদেরকে পরিয়ে দেওয়া হয়েছিল। যারা কথা বলেন তাদের মুখে সেরকম অদেখা একটা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সাময়িকভাবে এই তালা খুলেছে। আমরা যখন জেগেই উঠেছি, আমাদের আর ঘুমাবার প্রয়োজন নেই। এই জাগ্রত জাতিকে মঞ্জিলে পৌঁছানোর জন্য, প্রপার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য এখন আমাদেরকে রাত দিন কাজ করতে হবে সবাইকে। রাজনীতিবিদ এবং সাংবাদিক সহ সকল পেশাজীবীদের সমন্বয়ে আগামী দিনে রাষ্ট্র কাঠামো কি হবে সেই পথ তৈরিরও কথা বলেন তিনি। এখন জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে সামনে কিভাবে আমরা আগাবো, আমরা সেই রোডম্যাপ তৈরি করি সবাই মিলে। এখানে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে। এই জায়গায় কোনো বিভাজন চলবে না। জনগণের সমর্থন নিয়ে যারাই আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবেন, তারা যেন তোষামতকারীদের স্থান না দেন, তাও মনে করিয়ে দেন জামাতের শীর্ষ এই নেতা। যারাই রাজনীতি করবেন তাদের জন্য আল্লাহ একটা রাজকীয় মন দেন। তারা যেন জটিল এবং সংকীর্ণ মনা না হন। তারা যেন তোষামতকারীদের পাল্লায় পড়ে জনগণকে ভুলে না যান। অনুষ্ঠানে মহানগরী জামাতের নেতারাও বক্তব্য রাখেন। কোনো অপশক্তির হাতে বাংলাদেশের জনগণ নিগৃহীত হোক, মজলুম হোক, এটা আমরা কখনো মানব না। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।